এশিয়া হচ্ছে লন্ডন, হচ্ছে নিউ ইয়র্ক। সরি, লন্ডনের আগে এখানে ফ্রাঙ্কফুর্ট আছে। ইউকে ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্ট এটা কি ভাই? ফ্রাঙ্কফুর্ট এশিয়া মানে কি? পুরো এশিয়া জুড়ে। ফ্রাঙ্কফুর্ট হচ্ছে কিসের রাজধানী? জার্মানি। ফ্রাঙ্কফুর্টটা মানে জার্মানির রাজধানী, মানে জার্মানির ওপেনিং বলা যায়। ওপেনিং বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে লন্ডন, একটা হচ্ছে নিউ ইয়র্ক। এখানে আমেরিকা না? নিউ ইয়র্ক। লন্ডনের সকাল 8টা যখন বাজে, তখন আমাদের এখানে দুপুর 1টা। ফ্রাঙ্কফুর্টে যখন সকাল 8টা বাজে, তখন আমাদের এখানে দুপুর 12টা। দুপুর 12টায় কী হয়? ফ্রাঙ্কফুর্ট ওপেন হয়। 1টায় কী হয়? ঠিক 1 ঘন্টা পরে, ঠিক 1 ঘন্টা পরে কী হয়? লন্ডন ওপেন হয়। লন্ডন সকাল একটা দেশের অফিস কখন শুরু হয়? 9টায়। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। তাহলে লন্ডনের সকাল 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত লন্ডনে ওপেন থাকে। বিকাল 5টার মধ্যে এখানে আসি, এটা রাত 9টা। নিউ ইয়র্ক আসলে বাংলাদেশে বাংলাদেশের টাইমে রাত 9টায় নিউ ইয়র্কটা, লন্ডনটা ক্লোজ হবে। এখানে মাঝখানে যায় আবার সন্ধ্যা 6টায় নিউ ইয়র্ক ওপেন। সন্ধ্যা 6টায় কী হবে? নিউ ইয়র্ক ওপেনিং। তাহলে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত, এটা দুইটা মাঝখানে করতেছে না? লন্ডনও চলতেছে মার্কেট, নিউ ইয়র্কও চলতেছে। ওটা শুরু করে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটা শেষ হবে রাতে 3টা হয়। রাতে 3টায় নিউ ইয়র্কটা শেষ হবে। নিউ ইয়র্কটা 9টায় না, রাতে 3টায় নিউ ইয়র্ক শেষ হবে। রাতে 3টায় আবার এশিয়া ওপেন হবে। এটাকে বলে ডেড আওয়ার, মানে মরা আওয়ার। এশিয়াতে বেল নেই। ঠিক আছে? তখন বিগ বয়রা কী করে? ঘুমায়। বিগ বয়রা কোথায়? লন্ডন আর নিউ ইয়র্কে। এশিয়া মানে ইউরোপ। ফ্র্যাঙ্কফুর্টটা কি? ইউরোপ। ইউরোপ। ইউরোপ ইউরোপ তো ইউরোপ তো লন্ডনে লন্ডনে ইউরোপ। ফ্র্যাঙ্কফুর্ট তো জার্মান। জার্মান হচ্ছে ইটস এ ফান্ডামেন্টাল ইউনিট। যখন আলোচনা করবো তখন জার্মান দেশটা যে পুরো এশিয়াকে হোল্ড করে, এটা বুঝতে পারবে। ঠিক আছে? এটা ফান্ডামেন্টাল যখন আলোচনা করবো তখন আসবে, এটা একটা চ্যাপ্টার আছে। এখন হচ্ছে তাহলে এই ওপেনিং আমাদের কোনটা ফোকাস করতে হবে? লন্ডন, নিউ ইয়র্ক। এশিয়াতে কোনো বেল আছে? ইউরোপ নাই। আছে এশিয়াতে 2টা কারেন্সি আছে, যেগুলো এশিয়াতে 3টা কারেন্সি আছে, যেগুলো এশিয়াতে কী করে? ভালো পারফরমেন্স করে। কিন্তু মেইন পারফরমেন্সের গরম টাইম কোনটা? এটা 6টা থেকে 9টা। রাত 9টা 10টা পর্যন্ত। এটা হচ্ছে মূল। 6টা থেকে বলতে সন্ধ্যা 6টা। দুপুরে 1টাতে, 12টা থেকে 1টা থেকেই মানে আমাদের কাজটা শুরু হবে বেসিক্যালি। 1টা থেকে 12টা থেকে অনেক সময় শুরু হবে। তাহলে তোমাদের মেইনলি ফোকাস থাকতে হবে কোন কোন টাইমে? দুপুর 12টা। 12টা থেকে 1টা, 2টা পর্যন্ত তোমরা ওই সময়টাতে দেখবা। আর এদিকে 6টার আগে প্রিপারেশন নেবে না? 6টা কিন্তু ওপেনিং, 6টার আগে। তাহলে তোমাদের কাজ কয় টাইম? এদিক দিয়ে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। মানে এর মধ্যে দেখবো। এর মধ্যে দেখবো। আর এদিক দিয়ে কি দেখবো সেটা এখনো আসে নাই। আসছে না। আর এদিক 6টা থেকে 9টা পর্যন্ত। 6টা থেকে 9টা না, 10টা, রাত 9টা 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত মার্কেট গরম থাকে। আবার এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। এটা হচ্ছে নিউ ইয়র্ক ফরেক্স ওপেনিং। ঠিক আছে? 6টায়। 7:30টায় হচ্ছে নিউ ইয়র্ক স্টক ওপেনিং। তার মানে 6টায় যদি একবার কাজ, মানে 6টায় যদি মার্কেটটা একটু গরম না হয়, 7:30টায় কিন্তু মার্কেটটা মাস্ট। এটা একদম হিডেন ট্রুথ। মানে আমাদের দেখতে হবে কয়টা টাইম? 12টা, 12টা থেকে 2টা, 1টা, 6টা, 7:30টা। কয়টা টাইম দেখতে হবে? 3টা। এই টাইম ফ্রেমগুলো আমাদের ফলো করতে হবে। 6টায় যদি কোনো একটা কাজ নাও হয়, দেখো 7:30টার দিকে আবার কি হয়েছে। তাহলে এগুলা কি লেখা আছে? চার্টে লেখা আছে? চার্টে লেখা আছে এগুলো হচ্ছে হিডেন। এগুলো চার্টে লেখা নেই। এখন আমরা চার্টে কী করবো? এই টাইমগুলো দিয়ে চার্টে কী করবো? চার্টে কী করবো সেটা দরকার আছে না? রাত কয়টা? 3টা। এইটা দুপুর 12টা। ঠিক আছে?
দুপুর 12টা একটা হলো ধরো, তাহলে এই যে এই দুইটা আমি লাইন রাখলাম এখানে, ঠিক আছে? হ্যাঁ এইটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে পুরো এশিয়া টাইপ না? জি এটা হচ্ছে সম্পূর্ণ এশিয়ার হাই, আর এটা হচ্ছে সম্পূর্ণ এশিয়ার। লোক তার মানে পুরা এশিয়া ট্রেডাররা, পুরা এশিয়ার বিগ বয়রা এটার থেকে এটা পর্যন্ত মার্কেটটাকে নড়াচড়া করাইতে পারছে পারছে, এর থেকে বেশি তারা পারে না। এরপর 12টায় কী হলো? 12টায় ফ্র্যাঙ্কফুর্ট ওপেন হয়েছে না? কিছু করতে পারছে এশিয়ার কিছু করতে পারছে? না এরপর দুপুর ঠিক 1টায় আসি, এটা কি হলো? ওটা ভাঙি আবার সেল লোটা ডমিনেট করছে না? এশিয়ার লোটা ব্রেক করছে না? তাহলে তোমাদের দেখতে হবে দুপুর 12টায় কিংবা 1টায় কোন কারেন্সি পেয়ারটা সেশন ব্রেক করতেছে, এটাকে কি বলে? সেশন ব্রেক। এটা পুরোটা একটা সেশন না? আজকে পর কিন্তু 4-এর মধ্যে তোমাদের একটা লাইন চলে আসবে, এতদিন লাইন ছিল না, আজকে আমি লাইনটা দিয়ে দিই। সেশনের লাইন পুরো একটা দিনের লাইন থাকবে, 24 ঘন্টা 24 আওয়ার্সের একটা লাইন থাকবে এদিক থেকে। এতদিন ছিল না, আজকে থাকবে, ঠিক আছে? এটা 4-এ যখন আসবে তখন। তাহলে এটা কিসের লাইন? এটা পুরো এশিয়াকে ব্রেক করছে না? এশিয়াকে ব্রেক করে এটা এখন কার এরিয়া? সেলার এখন এটা নিউ ইয়র্কের এরিয়া হয়ে এরিয়া কিসের? সেলার এরিয়া, ফের মার্কেট ট্রেন্ডিং, পেন্ডিং। সব কিছু মিলতেছে। তাহলে তোমার কয়টা বিষয় দেখতে হবে? প্রথমত দেখতে হবে মার্কেট কোন এরিয়াতে আছে, আর হ্যাঁ মাস্ট বি 15 মিনিট। এতদিন তোমাদের কোনো মিনিট দিয়েছিলাম? এখন থেকেই কাজ নাই, এখন থেকে 15 মিনিট মাস্ট ফলো করতে হবে। 1 আওয়ারে ফলো করতে পারো তোমরা যদি লং টাইমে ট্রেড করতে চাও। তোমরা যদি বলো যে আমি সপ্তাহে ভাই 1-2টা ট্রেড হলে আমার জন্য আনাস, তাহলে তোমরা 1 আওয়ারে চলে যাবে। মানে তুমি জবও করবা, ট্রেডও করবে। আর যদি বলো যে না ভাই আমি ফুল টাইম ট্রেডার হতে চাই, আমার ডেলি একটা ট্রেড, ডেলি আমি একটা 2টা ট্রেড আমি নিই, ডেলি প্রতিদিন, ঠিক আছে? রাতের বেলা ট্রেন নিতে থাকে মনে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সব কিছু মিললে, ধরো সন্ধ্যা হয়ে আস্তে আস্তে তোমার সব কিছু মিলে গেছে, তুমি নিবা না? সন্ধ্যাতে মেন গরম, যখন মার্কেট গরম তখন সন্ধ্যা 6টায়। কিন্তু এখানে কথা আছে, যখন শীতকাল আসবে তখন কিন্তু এখানে বরফ জমে কি হয়ে যায়, ওরা ধরে যে মানুষ বের হইতে পারে না, তখন কিন্তু মার্কেটের টাইম 1 ঘন্টা পরে চলে যাবে। তখন 7টা থেকে 8টা তখন 8টা থেকে 9টায় হয়ে যাবে, 1 ঘন্টা লেটে মার্কেট ওপেন হবে। তখন এখানে ফ্র্যাঙ্কফুর্ট ওপেন হবে 1টায়, লন্ডন ওপেন হবে 12টায় 2টায়, জি ঠিক আছে? 2টায় নিউ ইয়র্ক ওপেন হবে 7টায়, নিউ ইয়র্ক ফরেক্স ওপেন হবে 7টায়, নিউ ইয়র্ক স্টক ওপেন হবে 8:30 8:30। সরি আমার ভুল হচ্ছে, নিউ ইয়র্ক স্টক ওপেন হবে 7টায়, নিউ ইয়র্ক ফরেক্স ওপেন হবে 8:30, 7:30 জায়গায় তখন 8:30 হয়ে যাবে। তখন এদিকে আমরা 9টার জায়গায় 10টায় ক্লোজ হবে। কি লন্ডন মার্কেটটা 10টায় ক্লোজ হবে না? জি। লন্ডন মার্কেট শুরুর দিকে একটু গরম হয়ে যায়, মার্কেট শেষের দিকে গরম হয় না? জি। বাজার শেষ যখন হয়, তো শেষের দিকে কি লন্ডন শেষের দিকে কয়টা? 10টা না? জি তখন আবার এদিকে নিউ ইয়র্কের মাঝামাঝি না? দুইটা একসাথে করছে না? তাহলে লাস্টের দিকেও যায় কি হবে? এগুলো সবগুলাই কি, এগুলো কিন্তু এগুলো তুমি ইউটিউবে আমি চ্যালেঞ্জ করতে পারবো এগুলো কথা বলো, ঠিক আছে? এগুলো হচ্ছে একদম তোমার তাহলে এটা কোথায় আছে? আমাদের কাজটা হবে, তোমাদের এখন কাজটা হচ্ছে কি সেশন ব্রেক, যে কোন কারেন্সি পেয়ারে এই কাহিনিটা হচ্ছে, যে কারেন্সি পেয়ার এটা হচ্ছে আমি ওই কারেন্সি পেয়ারটা দেখবো। আইন তোমার মাথায় কিছু আসতেছে না? আসতেছে না আমি বলি কেন, হ্যাঁ, আমরা তো এখানে চ্যাপ্টারটা হচ্ছে কারেন্সি পেয়ার, আমরা তো 28টা ইয়ার সম্পর্কে জানি, ঠিক আছে? তো এখানে ইউরোপীয় কোনটা, এশিয়ার কোনটা, এগুলো এটার দরকার নেই, যে কারেন্সি পেয়ারই তোমার সেশনটা ব্রেক করতেছে এশিয়া, তুমি শুধু টাইমটা দেখবা দুপুর 12টায়। এটা আমি চার্টে আসবো, এখন তো চার্টে আসে না। তুমি এটা বুঝছো, এটা এই যে রাতের 3টা থেকে 12টা পর্যন্ত এশিয়ার সেশন, এটা বুঝছো? না মানে রাতের 3টা থেকে যে কোনো চার্টে ওপেন করো না কেন তুমি, এটা কিন্তু এশিয়ার এই রাতের নির্দিষ্ট এশিয়ার জন্য এটা নির্দিষ্ট এশিয়ার জন্য রাতের 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এটা হচ্ছে এশিয়ার মার্কেট।
আচ্ছা ভাই এখানে একটা কথা বলবো, যখন দুপুর বার এশিয়ান মার্কেট শেষ তখন দুই মার্কেট জাপানি মার্কেটে কি নতুন ফ্রাঙ্কফুর্ট শুরু হ্যাঁ, শুরু শুরু তো তখন একটু ইয়ে হবে না? অবশ্যই হতেও পারে নাও হতে পারে, যদি দুপুর 12টা যদি এটা ব্রেক করে, এটা লন্ডনেও করছে না আবার ব্রেক, মানে এদিকেও করতে পারে এটা উপর দিকে যেতে বাইরে ব্রেক, মানে আচ্ছা, এইটা এটা হচ্ছে, এটা দেখতে হবে, এটা এশিয়ার হাই, এটা এশিয়ার কি লো। এই সেশনটা ব্রেক না করলে আমরা এটা কারেন্সি ব্রেকটা 3টা থেকে রাতের 3টা থেকে 12টা 12টা পর্যন্ত। রেগুলার উইদাউট 2 দিন, হ্যাঁ ওই 2 দিন হ্যাঁ, ছাড়া, দুই দিন। ওই 2 দিন ছাড়া। তারপর আমরা সকালে একটা বলছেন লন্ডনের টাইমটা শুরু হবে বলছেন 8টায়, এটা আমাদের এখানে কয়টায়? 1টা। আজ এখানে একটা। ফ্রাঙ্কফুর্ট হচ্ছে দুপুর 12টায়। আচ্ছা, আমরা বেসিক্যালি আমাদের অপারেশন শুরু হবে 12টা থেকে ওইদিকে 2টা পর্যন্ত। 2টা মানে 2টা পর্যন্ত দেখবে ও কারেন্সি। আচ্ছা 12টা, হ্যাঁ ঠিক আছে, বুঝছি এবার। বুঝছো, প্রত্যেকটা কারেন্সি পেয়ে যাবে, এনি কারেন্সি পেয়ে বুঝছি, 3টা থেকে দিকে 12টা, যেটাই দেখ। 6টা টু 9টা পর্যন্ত বুঝছি। তাহলে ঠিক আছে, এটা অফ করে এখন আমি চার্টে চলে